পাখি তুমি উইরা উইরা আসো। উইরা উইরা আইসা তুমি পড়ার কাছে বসো। তোর 1 মাস আগে পড়া দিয়েছিলাম মনে আছে? পার্সেলটা আইনে দিয়ে ওই পড়া দিবি। 1 মাস আগে পড়া দিছ মনে আছে? তোরে না কইছিলাম আমি যে কোনো দিনই পড়া ধরবো। এলে কি আজকেই ধরবি? তুই তাড়াতাড়ি ওইটা লইয়ে পড়তে বল, আজকে তোর খবর আছে। কিছুতে আমার লাগে না পারলি পড়তে বইবো খালি। আরেকটা কাজ করে দিতে পারবি? কি কাজ? আরেকটা দারাজ দিয়ে পার্সেল আইসে ওইটা আইনে দিবি। না ভাই আমি কোথাও যাইতে পারবো না। যাইতে লাগবে 1 মিনিট, আইতে লাগবে 1 মিনিট, এইটুকু পারবি না? না পারবো না, আমি এখন একটা খেলা দেখতে আসছি। তোর মতো ভাই থার থেকে না থাকা ভালো। মনে কর নাই। আচ্ছা 20 টাকা দিতে আসছি, তুই যাবি 10 টাকায় আবি 10 টাকায়। ওতে হইতো না। কয় টাকা লাগবো খালি এইটু পার্সেল আনতে? ডেলিভারি চার্জ দিছি 150 টাকা, তোরে দিমু 100 টাকা। আমারও 150 দেওয়া লাগবো। ঢাকা থেকে এই পর্যন্ত 150 টাকা দিয়ে আনছি, আর তোরে এই 10 টাকার ভাড়া দিয়ে 150 টাকা দিয়ে আনবো। না দিলে নিজে গিয়ে নিয়ে আয়। ইজি নিয়ে আমু, তোর মতো শেষটা থার থেকে না থাকা ভালো। রোদের ভিতরে এখন আবার রেডিও এরপরে জামু আবার নিয়ে আমু, কেমনটা লাগে? এই শয়তানটা তো সবসময় ঘুষ ছাড়া কোনো কাম নাই। আশেপাশে রাসিল্লা বাড়ি আছে? না হচ্ছে পিকনিকে গেছে। বাড়ি থেকে আসছে? আমি জানি না, যাই দেখে। আইস আপা 20 টাকা লাগবো ইয়ে কইতে। আমন আর 20 টাকা প্রতিবারই টাকা দিমু অনে। হইবে না রে আপা। 100 টাকা দিমু লাস্টে, গেলে যা না গেলে না। আচ্ছা 100 টাকা দিস আর একটা মজু খাওয়াইস। একই তো কত হইলো হান। ওইটা তো খাওয়াবি। তোর নতুন পার্সেল আইছে, তুই তো এই খুশিতে আমার এমনি খাওয়াইতেই পারিস ভাই বললে কথা। দেখি এখন কোনো শান্তি নাই জীবনে। আমি একটা বড় বোন, যেটার কোনো মান সম্মানই নাই, আমার কোনো কথার দাম নাই। আমি তো যাইতেই চাইছি, তোরা কইছি 150 টাকা দিতে, তুই যে তুই বড় বোন তুই তো দিতেই পারিস। আর নিজের ঘরের বাইরে দিয়ে যদি কিছু আনাইতে গেলে টাকা দেওয়া লাগে, এই ভাই থার থেকে না থাকা ভালো। এজন্য তো কইলাম, মনে কর আমি নাই, এখন কারে দিয়ে আনাবি আনা। জাস্টই গরম আই, যা দিতেছি তোর টাকা যা। এইটারই কই লাভের উপর লাভ। তো যদি আমার মতো ঘরে বসে ইনকাম করতে চান তাহলে এই উপায়টি অবলম্বন করতে পারেন। ঘরে বসে মাসে 4-5 হাজার টাকা ইনকাম করার সহজ মাধ্যম হলো বোনের কাছ দিয়ে এরকমের টাকা নেওয়া। ওর থেকে ফকিরও ভালো। ফকির না ফকির নেই, এটা সাদাবাজ। আমি কি তোর কাছ দিয়ে টাকা নিতে চাইছি? তুই তো আমার জোর করে পাঠাইতেছো টাকা দিয়া। হ্যাঁ বুঝতে পারছি, হাতি কাদায় পড়লে চামচিকায় লাথি মারে। তো টাকাও লাগবে না, যাবো না। যাবি কিনা আম্মারা ডাক দিমু কিন্তু। আমি কইছে ঘরে বসে যা করার করতে, বাইরে যেতে নিষেধ করছে। এমনি লাফায় বাইরে পড়তে পারিস একটু এলে, এখন আর বাইরে যাওয়া যাইব না। আমার এদিকে দেখ, আম্মা কইছে বাইরে যাওয়া যাইব না, টিভি দেখ। আম্মা ও আম্মা, এই সারাদিন কি তো ওজালা একটু শান্তিতে থাকা যাইব না? আমি কি হয়েছি তোমার বলারে কইছি একটু যাই আমার একটা পার্সেল আইনে দিতে, হ্যাঁ 150 টাকা লাগবো। 2 দিন পর পর পার্সেল আনা লাগে তোর খালি। এখন তো সামান না, এটা ওটা কম কেনা লাগে না? এলাকায় যা আছে হি কিনে রাখতে পারতেছে না, খালি পার্সেল আনা লাগে। তোর পোলা একটা আইনে দিলে কি হয়? তুইও যেরকমের আর ওইটাও হেরোমের। আমি যাইতাছি আনতে, তোমার কারো লাগবো না। যা এই দুপুরের বেলা তুই যা খালি একবার। তোর পোলারে আইনা দিতে, যা ওর পার্সেলটা আইনা দে। 150 টাকা দাও। সাদি মনে নে, তাই এবার আইনা দে। কোনো দিমুয়ানে নাই, তোমাকে কথা আমি জানি। তোমরা এখন কবা দিমু, পরে কবা কই। দেখছো কথা বলতে পারবা? তুই ওট রেডিও, আমি দিতাছি। আমিও রেডি হইতেছি, তুমিও টাকা রেডি করো। দেখছো কত বড় মাথা মোটা। আপা দে তোর 100 দে। আমার আবার কিসের 100? আম্মাই না দিতেছে 150। আল্লাহ, ওটা তো আম্মাই দিতেছে, তুই না কইছিস 100 টাকা দিবি। ওমা দেখো দি কি কইতেছে। তুই এগুলো আন, এরপর তোর টাকা দিতেছি। ওর 100 না দিলে আমি যাবো না। এই এটা আছে 2 দিন পর এটা আনবো, সেটা আনবো, এটা লাগে এরকম কাহিনী করবো। তুমি অনেক কিছু কইতে পারো না, কিছু আনতে দিলি এরকম করে, এইটা লাগবো সেইটা লাগবো, এইটা দেওয়া লাগবো ওইটা দেওয়া লাগবো। আমার দিদি আনা ওকে। আমার কি পার্সোনাল সেলসম্যান মনে করো? কালকে সন্ধ্যার সময় তোর ফুসকা এনে দিছি, তোর দায়িত্ব টাকা নেই। তুই যে 50-50 খাইলি তা? ওটা তো আমি তোর ভাই হইতে খাওয়াইছো। তাই আনছো কি হিসেবে? কোন খাওয়ার হিসাব আলাদা, আনানোর হিসাব আলাদা। তোর এখন হিসাব বিজ্ঞান বাদ দে, তুই এবার যা। রেডি হইতেছি, তাড়াতাড়ি টাকা রেডি করো। টাহা আমি গোলাই খাওয়াই দেবো, সবকিছুতে টাহা টাহা। একা ও পাখি তুমি উইরা উইরা আসো। উইরা উইরা আইসা তুমি পড়ার কাছে বসো। তোর 1 মাস আগে পড়া দিয়েছিলাম মনে আছে?